বন্ধুরা শুভ সকাল। তো আমি চলে এসেছি সকাল সকাল তো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একটু অন্যরকম রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, তো এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ, এখানে নিয়ে নিয়েছি কাঁচা জিরে, এখানে নিয়ে নিয়েছি আমি সাদা সর্ষে, নিয়ে নিয়েছি পোস্ত, নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা। তো আজকে আমি কী রেসিপি বানাবো তো তোমাদেরকে একটু বলে দিই। আমি আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমার এখানে মেন লাগবে কলা পাতা। তো কলা পাতাটা আমি এরকম কলা পাতা নিয়েছি, যেহেতু আমি কলা পাতা পাইনি, আমাদের এখানে কলা পাতা পাওয়া যায় না বন্ধুরা, তার জন্য মানে কলা পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, এটা হলেও চলবে। তো এখানে লাগবে মেন আমার কলা পাতা। তো কলা পাতাটা আমি নিয়ে নিই। এখন আমি মাছটা কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আবারও। বন্ধুরা আমি চলে এসেছি, মাছটা কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি মাছটা ভালো করে মেখে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। তো এখানে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, তো এখানে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এখন দিয়ে দিচ্ছি পেস্টগুলো। বন্ধুরা দিয়ে দেবো আমি কিছুটা সর্ষের তেল। তো এখানে আমার সর্ষের তেলটাই লাগবে, তো আমি এটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আমি হাত দিয়ে দিয়ে এরকমভাবে মাছগুলো ভালোভাবে মেখে নেব। তো তোমরা দেখো আমি এইভাবে মেখে নিচ্ছি মাছগুলো। তো দেখুন এইভাবে সুন্দর করে মাছগুলোকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো এই মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো দেখো এই মাছগুলো এইভাবে মেখে নিচ্ছি। তো আমার কথা একটু ভুল ত্রুটি হলে আপনারা একটু মেনে নেবেন বন্ধুরা। তো এইভাবে আমি সব মাছগুলো মেখে নিলাম। তো কিছুক্ষণ এইভাবে আমি এখন রেখে দেব। এখন আমি পাতাগুলো এইভাবে একটু উনানে আমি সেঁকে নেব, কারণ যদি বা এরকমভাবে একটু সেঁকে নেওয়া হয় তাহলে পাতাগুলো ফেটে যাওয়ার চান্স থাকে না। তো এইভাবে সব পাতাগুলো আমি এইভাবে একটু করে সেঁকে নিচ্ছি। চলে এসেছি বেশ কিছুক্ষণ পরে। তো এখন আমি মাছগুলো কলা পাতায় মুড়ে নেব। তার জন্য একে একে সব মাছগুলো আমি এইভাবে কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলাগুলো। তো দেখুন এইভাবে আমি মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এর মধ্যে একটা করে কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে এটা ভালোভাবে মুড়ে দেব। এইভাবে আমি ভালো করে একটু মুড়ে দেবো। দেখুন আমি কিভাবে মুড়ছি। তো এইভাবে আমি একটু মুড়ে দিচ্ছি। এইভাবে দেখুন এইভাবে আমি ভালো করে এটা মুড়ে দিচ্ছি। তো পাতাটা আমার একটু ছোট হয়ে গেছে, তো এইভাবে আমি একটা সুতো নিয়ে নিয়েছি। তো এরকম সুতো দিয়ে এটা ভালোভাবে আমি এটা বেঁধে নেব। তো দেখুন এইভাবে ভালো করে আমি বেঁধে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বেঁধে নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। তো একইভাবে সবগুলো আমি আবারও বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি আবারও আর একটা মাছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুটা মশলা দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা অল্প মশলা দিচ্ছে, আমি খুব একটা বেশি দেবো না, কিন্তু সর্ষে বাটাটা অনেকটাই। তো আর একটা এরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও সেমভাবে মুড়ে দেবো। দেখুন এইভাবে নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর আমি পাতাটা আবারও সেম প্রসেসে এরকমভাবে মুড়ে নিলাম। এইভাবে মুড়ে নিলাম। তো দেখুন এমনি করেও দেওয়া যায়। তো আমার দুটো এখানে রেডি হয়ে গেছে। তো আমি সবগুলো এরকমভাবে রেডি করে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ তেল। খুব বেশি তেল দেবো না আমি এখানে। তো দেখুন আমি অল্প একটু তেল ইউজ করেছি এখানে। তো এখানে আমার যে মাছগুলো কলা পাতা আমি মুড়িয়ে রেখেছি, তো এখন আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো এটা আমি খুব জোরে ফ্লেমটা দেবো না, গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে দেব। তো দেখুন এইভাবে আমি
সব মাছগুলো কলাপাতা মোড়া মাছগুলো এখানে দিয়ে দিলাম। তো সবগুলোই আমি দিয়ে দিয়েছি এখানে। দেখুন এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো এটা কম ফ্লেমে রাখবো আমি। এখন এবার এরকম একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আমি এইভাবে একটা চিমটির সাহায্যে এইভাবে আমি ফিরিয়ে দেবো মাছগুলো। তো দেখুন যে দুপাটটা ভালোভাবে আমি একটু এইভাবে ভালোভাবে ফিরিয়ে দিচ্ছি। দেখুন সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি সব মাছগুলো ফিরিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এখানে আমি আবারও ঢাকাটা খুলে নিলাম একইভাবে। তো আবারও এইভাবে আরেকবার আমি ফিরিয়ে দেবো। এইভাবে আরও একবার আমি ফিরিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ফিরিয়ে দিলাম পুরো মাছগুলো। দুবার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো এরপরে আমি এটা নামিয়ে নেব। তো আরেকটুভাবে হওয়ার পরে এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা পাতাটা কতটা ব্রাউন ব্রাউন হয়ে এসছে। তো দেখুন। তো বন্ধুরা এখানে আমার হয়ে গেছে সব পাতুরিগুলো। তো এখন আমি নামিয়ে নেব। তো এইভাবে একটা প্লেটের মধ্যে আমি সব পাতুরিগুলো তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলো একসঙ্গে আমি তুলে নেব, যেহেতু এটা আমার পুরোপুরিভাবে হয়ে এসছে। তো দেখুন। তো কারা কারা ইলিশ মাছ পছন্দ করো তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো আমার পরিবারের সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে। দেখুন আমি নামিয়ে নিয়েছি এখানে পাতুরিগুলো। তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো আপনাদের আমি একটা খুলে দেখাচ্ছি। তো একটা কাঁচি দিয়ে এই সুতোটা আমি প্রথমে কেটেই নিচ্ছি। দেখুন কাঁচিটা দিয়ে এইটা কেটে নিলাম। তো এখন খুলে দেখাচ্ছি। এটা প্রচণ্ড গরম, তাও আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য এইভাবে খুলে নিলাম। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট এরকম একটা সুন্দর রেসিপি। তো কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।